সুস্বাগতম বন্ধুরা। আর এন কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যা মাত্র 5টি উপকরণ দিয়ে বাসায় খুব সহজে বানাতে পারবেন। আর এই রেসিপিটি এতই মজাদার যে একবার খেলে বারবার বানিয়ে খেতে চাবেন। তবে চলুন দেখে আসি এটা বানাতে আমাদের কি কি লাগে। এই ব্রেড রোলটি বানাতে আমাদের প্রথমেই লাগছে দুধ। এখানে 3 কাপের মতো লিকুইড মিল্ক আছে, আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি আধা কাপের একটু কম চিনি, এটা আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচের মতো বাটার, আপনারা এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি জাফরান, এটা অপশনাল, বাসায় থাকলে দিলে চলবে, না দিলেও হবে। আর এখানে নিয়েছি 5 পিস পাউরুটি। আর রয়েছে এখানে 1 কাপের মতো পাউডার। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন আমি যে 3 কাপ দুধ নিয়েছিলাম তার মধ্যে থেকে 2 কাপ দুধ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপেরও একটু কম চিনি, এটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। ভালো করে ফুটে আসতে হবে দুধটা। দুধটা ভালো করে জাল হয়ে গিয়েছে। এখন 1 টেবিল চামচ দুধ আমি স্যাফরনের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে রং চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে আমার দুধটা জাল করে প্রায় 2 কাপ দুধ 1.5 কাপের মতো হয়ে গিয়েছে। দুধটা বেশ ঘন হয়ে গিয়েছে। এখন এই স্যাফরনটা দিয়ে দিচ্ছি। স্যাফরনের ব্যাপারটা পুরোটাই অপশনাল, আপনার বাসায় যদি অ্যাভেলেবেল থাকে তাহলে দিবেন, না থাকলে স্কিপ করবেন। দুধটা জাল করে করে একটা সুন্দর কালার চলে এসছে এবং ঘন হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। একই পাতিলে এখন আমি দিয়ে দিচ্ছি মাখন। মাখনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখনটা গলিয়ে নিতে হবে। এই সময় নাড়া বন্ধ করা যাবে না, তাতে করে মাখন তলায় লেগে যেতে পারে। আর এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ দুধ। আমি 3 কাপ দুধ প্রথমে দেখিয়েছিলাম, 2 কাপ দুধ প্রথমে ব্যবহার করেছি আর 1 কাপ দুধ ছিল। সেই 1 কাপ দুধটা এখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 কাপের মতো পাউডার দুধ। এই সময় চুলার আঁচটা বন্ধ করে নেবেন, তাতে করে পাউডার দুধটা দিলে দলা দলা না পাকে। চুলা জ্বালা অবস্থায় পাউডার দুধ দিলে অনেক সময় দলা বেঁধে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এই চিনিটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় সাপেক্ষ, সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে এবং এই পর্যায়ে নাড়া কোনোভাবে বন্ধ করা যাবে না। চুলার আঁচটা কমে দিয়ে আমি ভালো করে নাড়তে নাড়তে দুধটা একদম ঘন করে নিয়েছি। একটা মালাইয়ের মতো তৈরি হয়ে গিয়েছে। এই অবস্থায় কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। পুরাটুকু যখন পাতিল থেকে এভাবে ধীরে ধীরে উঠে আসবে তখন মনে করবেন মালাইটা তৈরি হয়ে গেছে। এখন আমি ব্রেডগুলো নিয়ে নিয়েছি। ব্রেডগুলো সব সমান করে ব্রেড নাইফ দিয়ে সাইডগুলো কেটে দেবো। যে লাল অংশগুলো থাকবে সেই লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। ব্রেডগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি ব্রেডগুলো বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা করে লম্বা করে বেলে নিতে হবে। সবগুলো ব্রেডই আমি এভাবে করে বেলে নিচ্ছি। বেলার পরে যে অংশগুলো লাল বেরিয়ে আসবে সেই অংশগুলো আবার একটু ব্রেড নাইফ দিয়ে কেটে বাদ দিয়ে দিবেন। সবগুলো ব্রেড পাতলা করে বেলা হয়ে গিয়েছে। এখন আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এভাবে করে পাউরুটির ভিতরে দিয়ে দিচ্ছি।
প্রতিটার মধ্যে আনুমানিক 1.5 চামচ করে আমি দিচ্ছি, দিয়ে এরকম হাতের সাহায্যে সুন্দর করে রোল করে নিতে হবে। এটা আসলে দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি রোলটা করে নিচ্ছি। প্রতিটার ভিতরেই এইভাবে সেম ওয়েতে দিয়ে দিবেন, দিয়ে রোল করে নেবেন। এখন একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, এর ভিতরে দিয়ে দিচ্ছি পাউরুটি। এভাবে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এখন আমি যেই দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা আমি আস্তে আস্তে করে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। সবটুকু দুধ সমানভাবে সবগুলো পাউরুটির উপরে দিয়ে দিতে হবে। এরপরে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন। আমি এখানে পেস্তা বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ব্রেড মালাই রোল। আপনারাও আমার এই ভিডিওটি ফলো করে মাত্র অল্প কয়টি উপকরণ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো এই ডেজার্টটি বাসায় তৈরি করে ফেলতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরিবারের সবার সাথে ও বন্ধু-বান্ধব সবার সাথে আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।